নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমি আবার চলে এসেছি শ্রীমকথিত ঠাকুরের শ্রী শ্রী মৃতকথা থেকে পাঠ করবার জন্য। অবশ্যই সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সঠিকভাবে আপনাদের কাছে পাঠ করে শোনাতে পারি। আর ঠাকুরের চরণে শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে ঠাকুর আমাদের গল্পের মাধ্যমে বুঝিয়েছেন যে তীব্র বৈরাগ্য না হলে জীব কখনোই মুক্ত হতে পারে না। সেরকম তিনি অনেক উদাহরণ দিয়েছেন যে যে কোনো কাজের প্রতি একাগ্রতা, মানে একরোখা মন হতে হবে, যে একাগ্রতা থাকতে হবে, না হলে কিন্তু কোনো কাজই আমরা সম্পন্ন করতে পারবো না। তো চলুন, এই যে ঠাকুর বলছেন, অসংশয় মহাবাহ্যে মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বিজয়কে বলছেন, বিজয় ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, বদ্ধজীবের মনের কীরকম অবস্থা হলে মুক্তি হতে পারে। তো ঠাকুর বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে জানো? এই হচ্ছে হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব হচ্ছে মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল হয়, তেমনি সেই ভক্তের প্রাণও ভগবানের জন্য কিন্তু ব্যাকুল হবে। যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে সে পাতকুয়া দেখে, মনে হয় এই বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছে করে, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এই কথা ভাবেই না। ভিতরে খুব রোগ, মানে জেদ। বলছে যে ভক্তর মনের মধ্যে এই তীব্র বৈরাগ্য আসবে, সে কিন্তু সংসারে থাকতে পারবে না, সে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু যে মানুষ এরম ভাববে না যে আগে ঘরদোর ঠিক করি তারপর ঈশ্বর চিন্তা করবে, এরকম ভাববে না। তো ঠাকুর বলছে, একটি গল্প বলি শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব জেদ আছে। সে একদিন প্রতিজ্ঞা করল, যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ সে খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে নাও, মানে তেল মেখে চান করে নাও। সে বললে, তুই যা, আমার এখন অনেক কাজ আছে। বেলা 2 প্রহর, 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নেই। তার স্ত্রী তখন মাঠে এসে বলল, এখনও চান করো নাই? নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল যে, তোমার যে সবেতেই বাড়াবাড়ি। না হয় কালই করবে, কি খেয়ে দেয়েই করবে। তখন চাষা গালাগালি দিয়ে কোদাল হাতে করে তাড়া করলো আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবারে ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি? আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আর জল আনবো, তবে নাওয়া খাওয়া করবো, কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করল। তখন একবারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। মানে যখন খানার সাথে নদীর যোগ, খানা বলতে ওই খুঁড়ে খুঁড়ে একটা নালার মতন তৈরি, নালা যেটা হয়, নদী নালা বলে না, নদী থেকে জল আনার জন্য নালা তৈরি করতে হয়। তো সেটা সে সেই সন্ধেবেলা পর্যন্ত সেটাকে খনন করে করে নদীর সাথে যোগ করলো। তারপরে যখন দেখলো যে নদী থেকে কুলকুল করে জল আসছে, তখন তার মনে খুব আনন্দ হলো। তার মন তখন আনন্দ হলো, শান্ত হলো। আর বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে মেয়ে খেয়ে সুখে নিদ্রা যেতে লাগলো। এই যে তীব্র জেদ, এটাই হচ্ছে বৈরাগ্যের উপমা। মানে ঠাকুর বলছেন যে এটাই, মানে যখন এই মনের মধ্যে এই জেদ হবে যে না, আমাকে যে কোনো পরিস্থিতিতে সেই ঈশ্বরের চিন্তা করতেই হবে সারাদিনের নামে। দেখুন, আমি ঠাকুরের করতে করতেই আবার বলছি যে
আমরা তো আর এক্ষুনি যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা তো আর এক্ষুনি সব ছেড়ে দিয়ে এক্ষুনি তো এরকম এই যে আমাদের মনের মধ্যে এটা হয় যে এক্ষুনি তো আমরা এই চিন্তা করতে পারবো না যে সব কিছু ছেড়ে দিই, আগে কাজকর্ম গুছিয়ে নিই, তারপরে আমরা ঈশ্বর চিন্তা করবো। আমরা তো এটাই ভাবি। তা ঠাকুর বলছেন যে যে জীবের মনের মধ্যে আসবে এই জেদ যে না আমাকে ঈশ্বর চিন্তা করতেই হবে, তো তখন সে এই রকম এই সারাদিনের চান খাওয়া ভুলে গিয়েও সে কিন্তু সেই ঈশ্বর চিন্তা করে। ঠাকুর এটাই আর কি উদাহরণ দিয়ে মানে বোঝালেন। যে আবার বলছেন দেখুন যে আর একজন চাষা ছিল, সেও মাঠে জল আনছিল, কিন্তু তার সেই জেদ ছিল না। তার স্ত্রী যখন তাকে গিয়ে বলল অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নেই, এখন খেয়ে নাও, চান করো, খেয়ে নাও। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বলল, তুই যখন বলছিস তো চল। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি হচ্ছে মন্দ বৈরাগ্যের উপমা। খুব জেদ না হলে কোনো কাজই সম্ভব নয়। ঠাকুর শেষে বলছেন খুব জেদ না হলে কোনো কাজই সম্ভব নয়। চাষার যেমন মাঠে জল আসে না, সেই রূপ মানুষেরও ঈশ্বরলাভ আর হয় না। বলছে যে জেদ নেই, যেহেতু যেই বলেছে যে চলে এসো তখন সে চলে এলো, তাহলে কি হলো, সে কিন্তু সেই মাঠে আর কিন্তু জল আনতে পারলো না। হ্যাঁ, সেই রূপ মানুষেরও সেই জল যেমন চাষার আসে না, তেমন মানুষেরও আর ঈশ্বর লাভ হয় না। তো আমাদের এটা বুঝতে হবে যে যে কোনো কাজেই কিন্তু আমাদের একটু একাগ্র হতে হবে, এবং মানে যে কাজটা আমরা হাত দেব সেই কাজটা যেন আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি, এটা আমাদের খেয়াল করতে হবে। তো ঠাকুর সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সকলে নিশ্চয়ই বুঝতে পারলেন। তো আজকে এ পর্যন্তই চললাম, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে।